আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের শপিফাইয়ের 7 নাম্বার পর্ব। তো আমরা যদি একটু অনলাইন স্টোরটা ভিজিট করি, এটা হচ্ছে ডান থিম কাস্টমাইজেশনের যে ডান থিম দিয়ে আমরা যে স্টোরটা তৈরি করেছিলাম সেটা দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে চোখের আইকনে ক্লিক করলে আমাদের এটাই দেখাবে, কারণ আমাদের ইম্পালস থিমটা এখনও পাবলিশ করি নেই এই জন্য। তো ইম্পালস থিমের প্রিভিউ দেখার জন্য আমাদের 3 ডটে ক্লিক করতে হবে এবং এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে। তখনই আমরা ইম্পালস থিমের যে যতটুকু কাজ করেছি সেটা দেখতে পারবো। তো আমরা হেডার সেকশন কমপ্লিট করেছিলাম, অ্যানাউন্সমেন্ট বার কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ফুটার সেকশনটা কভার করব। হেডার সেকশন কমপ্লিট করার পরে ফুটার সেকশন করতে হয়, তারপর অন্যান্য কাজগুলো হিরো এরিয়া বা অন্যান্য প্রোডাক্ট পেজ এগুলো। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমি কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। দেন যেহেতু আমরা ফুটার সেকশনের কাজ করব, তো আমরা একেবারে স্ক্রোল করে নিচে চলে আসলাম এবং এই লেফট সাইড এখানেও নিচে চলে আসলাম, ফুটার সেকশন এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন 3টা সেকশন রয়েছে, এখানে ফুটার, মেনু, সাইন আপ এবং লগো। লগো সেকশনটা আমার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এখানে ফুটার মেনু একটা আছে, এখন আমরা আরও একটা অ্যাড করতে পারি। তার জন্য আমরা কি করব, এখানে নিচে দেখেন অ্যাড ব্লক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে আপনি লোগো নিতে পারেন, কাস্টম টেক্সট নিতে পারেন, ফলো অন সব নিতে পারেন। এখানে আমরা নেভিগেশন নিব। তো আমাদের আরও একটা নেভিগেশন এখানে দেখাচ্ছে। এখন এটাকে আমরা এই সাইন আপ এই ব্লকের আগে নিয়ে আসবো, তার জন্য এটাকে ড্রাগ করে উপরে ছেড়ে দিব। তো এতটুকু আমি সেভ দিলাম। তো এখন আমাদের এখানে আমাদের মেনু তৈরি করতে হবে, যেহেতু আমাদের এখানে 2টা মেনু আমরা নেভিগেশন নিছি। এখন আমাদের ফুটারে 2টা মেনু লাগবে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা মেনু অলরেডি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সার্চ, রিটার্ন। এবং সেকেন্ড মেনু, এখানে যদি আমরা চেঞ্জ মেনুতে ক্লিক করি, এখানে দেখেন অলরেডি ক্রিয়েট করা আছে আমার ফুটার মেনু 1, ফুটার মেনু, তারপরে ফুটার মেনু 2 আমি আগেই ক্রিয়েট করে রাখছিলাম। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন যে কিভাবে মেন মেনু, ফুটার মেনু এগুলো তৈরি করতে হয়। তো আমি আর দেখাচ্ছি না। এখানে সিলেক্ট ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে 2টা মেনু কিন্তু দেখাচ্ছে, একটা মেনু, 2টা মেনু, এবং এখানে সাইন আপের এটা দেখাচ্ছে। এখানে আমরা চাইলে টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। সাইন আপের হেডিং এখানে সাবস্ক্রাইব দিয়ে দিতে পারি। তো এখানে সাবস্ক্রাইব টু গেট, আমরা এটা বাদ দিয়ে এখানেও এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই সাবস্ক্রাইব টু গেট স্পেশাল অফার্স, এখানে আমরা শপিফাই থেকে এআই জেনারেটর, শপিফাইয়ের এআই এর মাধ্যমেও আমরা টেক্সট এখানে জেনারেট করতে পারি। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে জেনারেট টেক্সট। এখানে যদি আমি লিখি সাবস্ক্রাইব টু আওয়ার শপ, তারপর জেনারেট, এখন দেখবেন শপিফাই কিছু টেক্সট আমাদের জেনারেট করে দিবে। এই টেক্সটটা আমি নিলাম, বি দ্য ফার্স্ট টু নাও অ্যাবাউট নিউ প্রোডাক্ট, সাবস্ক্রাইব টুডে, এতটুকুই আমি নিলাম। তো সেভ দিলাম। আমি যদি আমাদের স্টোরটা রিলোড দেই, এখন আমরা যতটুকু কাজ করলাম সেটা দেখতে পাবো। এই যে দেখেন আমরা এতটুকু কাজ করেছিলাম, এখানে একটা মেনু, 2টা মেনু নিয়েছিলাম এবং এখানে সাবস্ক্রাইব অপশনটা ইনেবল করছিলাম। এখন এখানে যদি আরও একটা মেনু নেই, অ্যাড ব্লক, দেন নেভিগেশন, না এটা 2টাই থাকুক, এটা ভালো দেখাচ্ছে না। তো এভাবে করে আমরা ফুটার সেকশন কাস্টমাইজ করব। এখানে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি ফুটার সেকশন এখানে ক্লিক করি, এখানে আমরা যে কোনো কালার চেঞ্জ করার জন্য এই সেটিংস, থিম সেটিংস এখানে আসবো, দেন কালার্স,
কালারসে আসার পরে এখানে আপনি আপনার থিমের কালার চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু ফুটার সেকশনের কালার চেঞ্জ করব, তার জন্য আমাদের বেছে নিতে হবে ফুটার। এটা হচ্ছে হেডার, এই যে আমরা ফুটার পেয়ে গেলাম। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট এবং টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দেই বা এই কালারটা দিলাম এবং টেক্সট কালারগুলো হোয়াইট দিব, এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলাম এবং টেক্সট কালার হোয়াইট দিলাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক দিতে পারেন এবং টেক্সটের কালার হোয়াইটও দিতে পারেন। এই যে এটা এখন এমন দেখাবে। তো আমি এটাকে সেভ দিলাম। তো আমাদের ফুটারটা এমন হলো। এখন আমরা এখানে মেনু কয়েকটা আছে, মানে 5টা মেনু। আপনি যদি এখানে আরও মেনু অ্যাড করতে পারেন তখন ফুটার সেকশনটা আরও একটু সুন্দর লাগবে। আমি এক্সিট করে নিচ্ছি। আমি এখন নেভিগেশন এখানে আসলাম, দেন এখানে ফুটার মেনু 2, এখানে আমরা আরও মেনু অ্যাড করতে পারবো। মেনু কিভাবে তৈরি করতে হয় এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা আশা করি ওগুলো দেখে নেবেন। এখন অ্যাড আইটেম, সার্ভিস। তো আমি আর বেশি দূর এখানে সময় নষ্ট করতেছি না। তো এখন আমরা যদি এখানে রিলোড দেই, যে 2টা মেনু অ্যাড করছিলাম এটা এখানে দেখানোর কথা। ফুটার মেনু 2 এখানে দেখানোর কথা। এই যে দেখেন অর্ডার সার্ভিস। তো এভাবে আপনারা আরও মেনু অ্যাড করতে পারবেন। তো এখন আমরা আরও একটা জিনিস দেখে নিই, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, কাস্টমাইজ। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্টর একটা অপশন দেখা যাচ্ছে, এটাকে আমরা রাখতেও পারি আবার নাও রাখতে পারি। তার জন্য আমরা ফুটার সেকশনে ক্লিক করব। এখানে দেখেন শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর। শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এই অপশনটা আপনি যদি অফ করে দেন তখন এটা আর দেখাবে না, আর যদি এটা অন করে দেন তখন দেখাবে। এটা অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। আপনাদের উপরে লেখা আছে দেখেন যে টু অ্যাড ল্যাঙ্গুয়েজ গো টু ল্যাঙ্গুয়েজ সেটিংতে। আপনাদের যদি কারো এই অপশনটা মানে ইনেবল করার পরেও ল্যাঙ্গুয়েজ সিলেক্টরটা শো না করে, তখন আপনাদেরকে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। এখানে দেখেন আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রাখছি ইংলিশ, বাংলা, হিন্দি, 3টে ল্যাঙ্গুয়েজ। তো এখানে টু অ্যাড এ ল্যাঙ্গুয়েজ গো টু ইউর ল্যাঙ্গুয়েজ সেটিং, এই ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে আপনাকে অবশ্যই 2-3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে হবে। তখন যখন আপনি এই টিকমার্কে ইনেবল করবেন তখন এটা দেখাবে। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনি চান এখানে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারেন। তার জন্য এখানে থিম সেটিংসে আসতে হবে, দেন আমরা এখানে সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ফেসবুক অ্যাড করতে পারবেন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো। তার জন্য শুধুমাত্র আপনার ফেসবুকের পেজের লিঙ্কটা এনে এখানে বসিয়ে দিবেন, তখন এটা এখানে শো করবে দেখবেন। এই যে দেখেন ফেসবুকের আইকনটা দেখাচ্ছে। আপনার টুইটারের লিঙ্কটা এনে বসিয়ে দিবেন তাহলেই হবে। পিন্টারেস্টের লিঙ্কটা এখানে এনে বসিয়ে দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা এনে বসিয়ে দিবেন। এখানে দেখেন 4টা সোশ্যাল মিডিয়া আইকন দেখাচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা ফুটার সেকশন কাস্টমাইজেশন দেখলাম এবং এতটুকুকে আমরা সেভ দেই। আমাদের স্টোরটা যদি রিলোড দেই, এখানে দেখেন 2টা নেভিগেশন দেখাচ্ছে এবং সাবস্ক্রাইব অপশনটা দেখাচ্ছে এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।